আজকে আমরা আলোচনা করব যে হাঁটলে আমাদের শরীরে কি উপকার হয়। অনেকে বলেন যে ডাক্তারবাবু আমরা যদি না হেঁটে অন্য কোনো এক্সারসাইজ করি, সে তো যে কোনো ব্যায়াম করা শরীরের জন্য ভালো। সেটা একটা অঙ্গুলি হেলানো একটা ব্যায়াম হিসাবে আমি ধরতে পারি। কিন্তু হাঁটার কতগুলো স্পেসিফিক বেনিফিটস আছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্নভাবে এক্সারসাইজ করতে উদ্যত হই, কিন্তু আমরা বেসিক যেটা খুব সাধারণ, যেটা খুব সহজে আমরা অ্যাচিভ করতে পারি বাই ওয়াকিং, সেটাকে আমরা ভুলে যাই। আমরা যখন ব্যায়াম বা এক্সারসাইজের কথা আমরা ভাবতে আরম্ভ করি, আমরা অত্যুৎসাহী হয়ে পড়ি যে আমরা কোনো জিমে চলে যাব, বা আমরা কোনো খরচ করে কোনো একটা জায়গায় চলে যাব যেখানে গিয়ে আমাকে ব্যায়াম করাবে, বা আমরা কাউকে একটা অ্যাপয়েন্ট করতে উদ্যত হই যে আমরা কাউকে একজনকে অ্যাপয়েন্ট করব মাসে একটা মাইনা সিস্টেম বা এরকম করে, তার রেমুনারেশনের উপর বেস করে আমরা সেটা চিকিৎসা করব, বা আমরা সেটাকে ম্যানেজ করার চেষ্টা করব। কিন্তু আমরা যে হাঁটি, এই হাঁটার অনেকগুলো বেনিফিটস আছে, সেটা নিয়ে আমরা 1, 2, 3 করে আলোচনা করব। নমস্কার, আমার নাম ডক্টর এস এম মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব হাঁটলে আমাদের কি কি উপকার হবে। 1 নম্বর, হাঁটলে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো হয়। কিরকম? এই হাঁটাটাকে আপনি একটা এরোবিক এক্সারসাইজ হিসেবে ধরতে পারেন, এবং আপনি যখন হাঁটেন আপনার হার্ট বেশি করে পাম্প করতে আরম্ভ করে এবং অক্সিজেনের যোগান দেয়। সেটা আপনি বাড়ির মধ্যে যে অল্প বিস্তর হাঁটছেন বা ঘুরে বেড়াচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি নাও অনুভব করতে পারেন বা বুঝতে নাও পারেন। কিন্তু আপনি যখন জোরে জোরে হাঁটছেন, তখন আপনার হার্ট অধিক কাজ করছে, সেটা হার্টের একটা ব্যায়াম হচ্ছে, এবং তার সময় বা সেটার জন্য হার্টের স্বাস্থ্যও ভালো হয়। আমরা যখন হাঁটি আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। আমরা যখন হাঁটি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। আমরা যখন হাঁটি আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আমরা জানি এই অসুখগুলো হার্টের অসুখের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ডায়াবেটিস থাকলে হার্টের অসুখ হয় আমরা জানি, উচ্চ রক্তচাপ থাকলে হার্টের অসুখ হতে পারে, বা কোলেস্টেরলের সমস্যা থাকলে হার্টের অসুখ হতে পারে। সুতরাং যারা রেগুলার হাঁটছেন তারা হার্টকে সেভাবেই প্রোটেক্ট করছেন। হাঁটতে গেলে আমাদের অলমোস্ট কোনো খরচ হয় না। সে যেকোনো জায়গাতে আপনি হাঁটতে পারেন। বাড়ির সামনে কোনো একটা জায়গা হতে পারে, আপনার বাড়ির করিডোর হতে পারে, আপনার ছাদ হতে পারে। কারো একটু বাড়ির যদি একটু ভেতরে ডাইনিং হলে একটু বেশি জায়গা থাকে, সেখানেও হাঁটা হতে পারে যদি বাইরে বেরোতে অসুবিধা। অনেকে বলেন যে শীতকাল, বাইরে বেরোলে ঠান্ডা লাগছে সেই জন্য হাঁটা হচ্ছে না। এটা একটা অজুহাত বলি আমি। বা বৃষ্টি পড়ছে হাঁটা হচ্ছে না। বাড়ির একই জায়গার মধ্যে আপনি গোল গোল করে হাঁটতে থাকুন না জোরে জোরে। সেটাও তো এক ধরনের হাঁটা। হাঁটতে গেলেই আপনাকে যে একটা পরিষ্কার একটা ঘাস পরিবেষ্টিত একটা চকচকে মাঠ হতে হবে, সেখানে একটা সুন্দর প্যাসেজ থাকবে, দুপাশে ফুলের গাছ থাকবে, এরকম হতে হবে তার কোনো মানে নেই কিন্তু। হাঁটতে গেলে একটা অল্প জায়গাতেও আপনি হাঁটতে পারেন। কেউ বাড়ির ছাদে হাঁটতে পারেন যদি বাইরে বেরোতে তার অসুবিধা হয়, বা মনে করছেন যে এমন একটা সময় আপনি বাড়ির বাইরে বেরোতে পারছেন না, আপনার কিন্তু হাঁটার অদম্য ইচ্ছে আছে, সন্ধেবেলা আপনি হাঁটতে চান, ঠিক আছে বাড়ির ছাদে চলে যান। কারো বাড়ির ছাদ নেই, ঠিক আছে রুমের মধ্যে হাঁটতে থাকুন। না হাঁটার অজুহাত আপনি প্রায় 100টা দিতে পারবেন, কিন্তু আপনি যদি মনে মনে ঠিক করেন আপনি হাঁটবেন, তাহলে আপনি কিন্তু যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গাতে, যে কোনো সময় আপনি হাঁটতে পারবেন। 2 নম্বর, ব্লাড সুগার নিয়ন্ত্রণ। হাঁটলে ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক কমে যায়, সেই জন্য ডায়াবেটিস অনেক বেশি নিয়ন্ত্রিত হয়। হাঁটলে ক্যালোরি বার্ন হয়, আপনার শরীরে যে গ্লুকোজের আধিক্য আছে সেটা বার্ন হবে, তাতে আপনার ডায়াবেটিস কমবে। হাঁটলে আপনার শরীরে ওজন কমবে, মানে শরীর থেকে এক্সট্রা যে চর্বি জাতীয় যে পদার্থগুলো ছিল ফ্যাট, সেগুলো বার্ন হবে, তার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে। এবং যদি আপনি হাঁটেন তাহলে আপনার বডির বিপাক ক্রিয়া নিয়ন্ত্রিত হয় সেভাবে, এবং তার জন্য আপনার শরীরে ইনফ্লামেশন কমে, এবং ইনফ্লামেশন কমার জন্য আপনার ডায়াবেটিস কমে। 3 নম্বর, হাঁটলে আপনার শরীরে ওজন নিয়ন্ত্রিত হয়, খুব গুরুত্বপূর্ণ। আমরা ভাবি কি খেলে ডাক্তারবাবু আমার ওজন কমবে। আমি যখন তাদের বলি যে আপনার তো খেয়ে খেয়েই ওজন বেড়েছে, আবার খাবেন কেন, তখন তারা বলে না খেলে বাঁচবো কিভাবে। আসলে লোকের একটা ধারণা পৃথিবীতে এরকম অলৌকিক কিছু খাবার বা কিছু পদ্ধতি আছে সেগুলো অবলম্বন না করলে রোগা হওয়া যায় না। আপনি যদি খাবারের পরিমাণ এবং গুণাগুণ সম্পর্কে সচেতন হন, এবং আপনি যদি রেগুলার শুধু ওয়াক করেন, কোনো হার্ড এক্সারসাইজ কিছু করতে হবে না, আপনি যদি ওয়াক করেন তাহলে ডেফিনেটলি আপনি রোগা হতে পারবেন। পৃথিবীতে
এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যেখানে মানুষ শুধু ওয়াক করেছেন এবং তার রেগুলার খাবার তিনি যা খেতেন সেখানে হয়তো একটু নিয়ন্ত্রণ করেছেন, শুধু ওয়াক করে প্রত্যেক মাসে 4 কেজি করে ওজন কমানো যায়। তাহলে ভেবে দেখুন, যারা ভাবছেন আপনার শরীরে ওজন বেড়ে যাচ্ছে, আপনি ঠিকঠাক হাঁটছেন তো? মানে আপনার শারীরিক কসরত আপনি সচেতনভাবে করছেন তো? যদি না করে থাকেন, আপনি কাল থেকে শুরু করুন এবং জাস্ট কিছুদিন বাদে বাদে ওয়েট চেক করুন, আপনি দেখবেন ডেফিনেটলি আপনার ওজন কমবে। 4 নম্বর, হাঁটলে আমাদের হজম ক্রিয়া বা হজম শক্তি বৃদ্ধি পায়। হজম ক্রিয়া বৃদ্ধি পাওয়া আর হজম শক্তি বৃদ্ধি পাওয়া দুটো এক জিনিস নয়। হজম ক্রিয়া এই কারণেই বৃদ্ধি পায় যে আপনার যখন শরীর সচল হচ্ছে, আপনি যখন হাঁটছেন, আপনার কনস্টিপেশন থেকে আপনি মুক্তি পাচ্ছেন, কষা পায়খানা যেটা আপনি বলেন। 2 নম্বর, আপনার ইন্টারনাল ডাইজেশন, যে অন্ত্রের মধ্যে যে হজম প্রক্রিয়া, সেটাও ত্বরান্বিত হয়, অ্যাক্সিলারেটেড হয়। এবং 3 নম্বর, যাদের ব্লোটিং, অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, পেট ফুলে আছে, এগুলোতে যারা ভোগেন, তারা দেখবেন সেটা থেকেও তারা অনেকটা ভালো থাকতে পারছেন। 5 নম্বর, আমাদের শরীরে পেশি এবং হাড়ের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে। আমরা যখন হাঁটি তখন স্ট্রেচিং হয় বিভিন্ন জয়েন্টের, এবং যারা রেগুলার ওয়াক করেন তাদের বাতের সম্ভাবনা কমে, তাদের পেশিগুলো সুঠাম এবং সবল হয় এবং তাদের হাড় ভঙ্গুর হয়ে যাওয়া থেকে বাঁচে। তাহলে দেখুন, সাধারণ হাঁটা তার বডিতে কত রকম এফেক্ট দেখুন। অনেকে বলেন যে ডাক্তারবাবু, বাতের ব্যথায় ভীষণ ভুগছি তাই হাঁটি না। আসলে তিনি ভুলটা এখানেই করছেন। মোবিলিটি, যখন আমাদের জয়েন্টের মোবিলিটি হয় তখন আমাদের ব্যথা কমে, এবং যে রিজনাল পেন সিনড্রোম বা অন্যান্য যে ব্যথার অসুখগুলো আছে বাত নিয়ে, আমি সবকটাই বলতে চাই, সেগুলোতে মোবিলিটি অনেক ব্যথা কমে যায়। ফিজিওথেরাপি করি আমরা, যে ব্যথা কোনো জায়গায় হচ্ছে সেই জায়গায় আসলে কিন্তু ব্যাপারটাকে মোবিলাইজই করা হচ্ছে, তার সঙ্গে আরও কিছু থেরাপি দেওয়া হচ্ছে। সুতরাং কেউ যদি বলেন আমার হাঁটুতে ব্যথা সেই জন্য হাঁটছি না, এবং অনেকের ধারণা আছে যে হাঁটুর ব্যথা হাঁটলে বেড়ে যাবে, ওই হাঁটার কথা বলছি না। যাদের সত্যিকারের হাঁটুর ব্যথা আছে তারা অল্প হাঁটবেন, কিন্তু হাঁটবেন। একদম না হাঁটলে আপনার জয়েন্ট আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে, মাসেল পাওয়ার কমে যাবে, আপনার জয়েন্টকে যে প্রোটেক্ট করে সেই মাসেলসগুলোর শক্তি হারিয়ে ফেলবে তারা, ফলে আপনার জয়েন্টের ক্ষয় সাধন আরও বেশি করে হবে। 6 নম্বর, মেন্টাল হেলথের বুস্টিং হয়। এন্ডরফিন বলে একটা হরমোন আছে, যেটা আমরা এক্সারসাইজ করলে শরীরের মধ্যে বেশি পরিমাণে বেরোয়, এবং তার সঙ্গে আরও কিছু কেমিক্যাল আছে যেগুলো আমরা যদি ব্যায়াম করি বা আপনার হাঁটাহাঁটি করি, সেগুলো আমাদের মুডকে এলিভেট করে। এবং যারা রেগুলার এক্সারসাইজ করেন, হাঁটাহাঁটি করেন, তাদের মধ্যে অ্যাংজাইটির পরিমাণ কম, ডিপ্রেশনের পরিমাণ কম, এবং তাদের অন্যান্য যে মানসিক সমস্যা আছে সেগুলো অনেক কম। কিন্তু যারা হাঁটেন না বা অন্য কোনো রকম শারীরিক কসরত করেন না, তাদের মধ্যে মানসিক অসুখের পরিমাণ এবং সম্ভাবনা দুটোই খুব বেশি। 7 নম্বর, হাঁটলে আমাদের ঘুমের যে গুণাগুণ সেটা বেড়ে যায়, স্লিপ কোয়ালিটি এটা এনহ্যান্সড হয়। যারা রেগুলার হাঁটেন তারা খুব তাড়াতাড়ি ঘুমাতে পারেন, এবং তাদের ঘুম খুব ডিপ হয়, এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর খুব ফ্রেশ লাগে। আসলে এই ঘুম না হওয়ার ব্যাপারটাকে আপনি 3টে ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে ডিফিকাল্ট ইন ফলিং অ্যাসলিপ, ঘুম আসতে দেরি হচ্ছে। 2 নম্বর, ইন্টারমিটেন্ট ব্রেক ইন দ্য স্লিপ সাইকেল, ঘুম মাঝে মাঝে ভেঙে যাচ্ছে রাত্রিবেলা। আর 3 নম্বর, আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং, সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে। 3টেকেই আপনি ম্যানেজ করতে পারবেন শুধু হেঁটে। তাহলে ভাবুন, যারা অনেকে আছেন যে অনেকে বলেন ঘুম হয় না, তাদের ক্ষেত্রে বেশিরভাগ মানুষকে আমি দেখেছি ঠিকঠাকভাবে লাইফস্টাইল যদি তারা মডিফাই করেন তাদের ঘুম ঠিকঠাক চলে আসে। কিছু কিছু মানুষের সত্যিই ঘুমের সমস্যা আছে এবং তাদের ওষুধ লাগে, তাদের এক্সারসাইজ, যোগা, মেডিটেশন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ওয়াকিং এগুলো করেও তাদের ঘুম ঠিকঠাক হয় না, তাদের ক্ষেত্রে কিছু চিকিৎসা লাগে। কিন্তু মেজরিটি মানুষের শুধু ওয়াক করে তারা ঘুমের কোয়ালিটি ইমপ্রুভ করে দিতে পারেন। তাদের নিজেদের ঘুমের যে ব্যাঘাত হওয়া বা অসুখের যে প্রবলেম, ইনসমনিয়া, সেটাকে তারা ম্যানেজ করতে পারেন অনলি বাই ওয়াকিং। আর 8 নম্বর,
লাংসের ক্যাপাসিটি ইনক্রিজড হয়। যাদের হার্টের সমস্যা আছে, শ্বাসকষ্ট আছে বা লাংসের সমস্যা আছে, তারা যদি খুব একটু একটু প্রত্যেকদিন মোবিলাইজ করতে আরম্ভ করেন, দেখা যায় একটা নির্দিষ্ট সময় পরে তারা আগে যেটুকু হাঁটতে পারছেন তার চাইতে বেশি হাঁটতে পারছেন। বা যেটুকু তারা খারাপ ছিলেন, অনেকে বসে বসে হাঁপাতেন হয়তো বা শুয়ে হাঁপাতেন, সেই ব্যাপারগুলো অনেকটা ভালো ম্যানেজ করা যায়। সুতরাং মোবিলিটি, ওয়াকিং, এক্সারসাইজ আপনি যাই বলেন না কেন, সেগুলো আমাদের শরীরে কখনো খারাপ কিছু করতে পারে না। হ্যাঁ, আপনার অ্যাডভান্স হার্ট ফেলিওর আছে, আপনাকে আমি বলবো না জিমে গিয়ে প্রচণ্ড এক্সারসাইজ করতে, বা আপনার লাংসের এমন কোনো অসুখ আছে, খুব বেশি ইন্টেন্সিভ এক্সারসাইজ করলে সেটা আপনার কষ্ট বাড়িয়ে দিতে পারে, সেক্ষেত্রে আমি বলবো না। কিন্তু অল্প ওয়াকিং, প্রত্যেক দিন যদি 1-2 মিনিট করে ওয়াক করতে আরম্ভ করেন, তারপরে আস্তে আস্তে যদি একটু একটু করে টাইম বাড়ান, দেখবেন 3-4 মাস পরে আপনি নিশ্চিন্ত মনে 20-25-30 মিনিট হাঁটতে পারছেন একটানা, যাদের অ্যাডভান্স রেসপিরেটরি প্রবলেমগুলো আছে। সুতরাং এই 8টা ইমিডিয়েট বেনিফিট আপনি হাঁটলে পাবেন। সুতরাং হাঁটাটা খুব জরুরি। প্রত্যেক মানুষকে আমি এনকারেজ করি হাঁটতে, এবং হাঁটার জন্য কোনো বিরাট কিছু একটা করে ফেলতে হবে যে আপনাকে কোথাও একটা গাড়ি করে গিয়ে কোনো একটা ভালো পরিষ্কার মাঠ, সেখানে হাঁটতে হবে, তার কোনো মানে নেই। আপনাকে খুঁজে ফেলতে হবে বাড়ির কাছে কম ঝক্কিতে আপনি কোথায় হাঁটতে যেতে পারবেন। আপনি মনে করুন আপনার বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে একটা খুব সুন্দর মাঠ আছে, সেখানে আপনি অনেক লোকে হাঁটেন, আপনি দেখেছেন, আপনার ইচ্ছা ওই মাঠে গিয়ে হাঁটবেন, 2 দিন পরে আপনি আর যেতে পারবেন না। কিন্তু আপনি যদি বাড়ির পাশে 1-2 মিনিটের কাছে কোথাও একটা জায়গা খুঁজে বার করে ফেলতে পারেন, যেখানে রেগুলার আপনি হাঁটতে পারবেন, সে হলেই বা ফাঁকা জায়গা, কেউ যায় না, আপনি তো গিয়ে সেটাকে শুরু করুন, দেখবেন আপনার দেখা দেখি অন্যান্য অনেক মানুষই এসে যাবে। হাঁটা কখনো খারাপ হতে পারে না, হাঁটার কোনো সাইড এফেক্ট থাকতে পারে না। সুতরাং আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, সময় সুযোগ দুটো বার করুন, স্বাস্থ্যকর জীবনশৈলীর দিকে এগিয়ে যান, হাঁটা অভ্যাস এবং শুরু করুন। নমস্কার।